আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন বেনজির, অভিযোগ মির্জা ফখরুলের। আজিজ এবং বেনজির এর দায় কার? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার বলছেন যে তারা আওয়ামী লীগের লোক না, তারা নিয়ম মাফিক পদোন্নতি পেয়েছে, এতে সরকারের কিছু নেই এবং যে দুর্নীতি করছে দায়ও তাদের। তো এটি নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক, কিন্তু বিএনপি বলছেন যে এটি হচ্ছে সরকারের সৃষ্টি, ফ্রাঙ্কেনস্টাইনের দ্বারব তারা তৈরি করেছে এবং সরকার ক্ষমতায় রাখার জন্য তাদেরকে ব্যবহার করেছে। আজকে এই কারণে তারা দুর্নীতির একটা মহোৎসব তৈরি করেছে। দুইজনই স্যাংশন পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে, জেনারেল আজিজকে কিছুদিন আগে আর বেনজিরকে তো আগেই দিয়েছে। এই প্রসঙ্গটা এখন রাজনীতির মূল উপজীব্য, এর আগেও বলেছি। তো সর্বশেষ আবারও সেই প্রসঙ্গটি এসছে। আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এবং তাদের ক্ষমতায় রাখার জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক নন বলে দলটির সাধারণ সম্পাদক সম্প্রতি যে মন্তব্য করেন, এর জবাবে ওই অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। বেনজির আহমেদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যে বিস্ময় প্রকাশ করে আলোচনা সভায় মির্জা ফখরুল বলছেন, বেনজির সাহেব ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান। তার বিরুদ্ধে যখন পত্রিকাগুলোতে তার অপকীর্তি, চুরি, দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সে কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য বেনজির আহমেদ তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন, এমন অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলছেন, নির্বাচনের সময় তিনি অর্থাৎ বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক ছিলেন। তখন তিনি প্রকাশ্যে বলেছিলেন সেই সরকারকেই, সেই দলকেই ভোট দিন যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে চাচ্ছে, আমরা উন্নয়নের পক্ষে আছি। বেনজির আহমেদের প্রসঙ্গে মির্জা ফখরুল আরো বলেন, বিরোধী দলকে সে নিপীড়ন, নির্যাতন করেছে, বেআইনিভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে। গায়েবী মামলা সেই সময়ের তৈরি ছিল। অর্থাৎ বেনজির যখন নাকি দায়িত্ব পালন করেছেন সেই সময়। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে বলছেন, সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদের দুই ভাই তো চিহ্নিত সন্ত্রাসী, এটা জেনেও তাকে সেনা প্রধান করেছিল, এরপর তাদের নির্বাচনে পার করে নিয়েছিল। জেনারেল আজিজের দুই ভাই চিহ্নিত, দণ্ডপ্রাপ্ত, এবং এটা একটা বিতর্ক আছে, তাদের দণ্ড থেকে মুক্তি দেওয়া, তাদেরকে হাসপাতালে রাখা, তারপরে পাসপোর্ট করে তাদেরকে বিদেশে পার করা, তারপরে পুরো পাসপোর্টের তাদের নাম, পরিচয় সমস্ত কিছু পরিবর্তন করে ইউরোপে যাওয়া। এই বিষয়গুলোই আসছে যে এইগুলো হচ্ছে যে জেনারেল আজিজও যেহেতু সরকারকে ক্ষমতায় রাখার ব্যাপারে 2018 সালের নির্বাচনে, সেই কারণেই জেনারেল আজিজকে এই সাপোর্ট সরকার দিয়েছে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পাল্টা যেই বক্তব্যগুলো এখন দিচ্ছেন, তাতে তিনি বলার চেষ্টা করছেন যে জেনারেল আজিজ এবং বেনজির আওয়ামী লীগেরই সৃষ্টি, আওয়ামী লীগেরই লোক। তো রাজনীতিতে এই বিতর্কগুলো হয়তো চলতে থাকবে আরো কিছুদিন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।